আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর পার্সের ভিডিওটা। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো ফুল ভিডিওটা দেওয়ার জন্য, তো আমি আজকে ফুল ভিডিওটা নিয়ে এসেছি। আর এটা দেখতে অনেকটা কিন্তু ফ্লাওয়ার টাইপের, দেখছো একটা করে ফ্লাওয়ার। তো একজনের রিকোয়েস্টে ছিল এই ব্যাগের ডিজাইনটা, সে দেখছে কিনা আমি জানি না, সে যদি দেখে যদি বুঝতে পারে অবশ্যই আমাকে সেজন্য কমেন্ট করে কেমন হয়েছে সেটা জানায়। তো চলো স্টার্ট করা যাক। ব্যাগটা বানানোর জন্য আমার লাগছে এরকম ডায়মন্ড শেপের পুঁথি, আর লাগবে হচ্ছে এরকম গোল্ডেন কালারের বিটস, ছোটো ছোটো গুড়ি গুড়ি পল, ঠিক আছে। এটা তোমরা 2 নম্বর সাইজের থেকেও ছোটো, একদম ছোটো, যেগুলো তোমরা হলো ঠাকুরের জন্য যে মালাগুলো কেনো সেগুলোতে থাকে ছোটো ছোটো সাইজে, বা রাখিতে যে ইউজ হয় সেই পুঁথিগুলো এগুলো, ঠিক আছে, একদম ছোটো। দেখতে পাচ্ছ হাতের মধ্যে একদম ছোটো সাইজে। তো চলো আমরা স্টার্ট করি কাজটা। আর এটাতে কিন্তু আমি রক্সুতা, মোটা রক্সুতাটা ইউজ করতে পারবো না, কারণ এটা যে ছোটো পুঁথি এর মধ্যে সুইটা ডবল প্যাচ দিয়ে সুতা ওই মোটা 30 নাম্বারটা দিতে পারবো না, তার জন্য আমি একদম পাতলা যে রক্সুতাটা হয় সেটা নিয়ে নিয়েছি। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমি একটা গোল্ডেন মতি নিয়ে নিচ্ছি, তারপর আমি 2টা ডায়মন্ড মতি নিচ্ছি, তারপর আরও একটা গোল্ডেন মতি নিয়ে নিবা, আরও 2টো ডায়মন্ড পুঁথি নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে ভরে নিতে হবে। দেখতে পাচ্ছ পুঁথির সাইজটা তোমরা বুঝেই যাচ্ছ যে কীরকম ছোটো হতে পারে পুঁথিটা। এবার আমরা প্রথমে যে পুঁথিটা ছিল সেটা থেকে আমরা কিন্তু ক্রস করছি। প্রথমে যে পুঁথি আছে সেই পুঁথি দিয়ে আমরা কিন্তু ক্রস করে নিচ্ছি। সুতাটা কিন্তু একদম পাতলা, তো আস্তেই কাজটা করতে হবে, কারণ এই পুঁথিটা না হলে ভেঙে যায়। তার জন্য সুতাটাকে আমার একদম পাতলা নিতে হচ্ছে কাজটার জন্য। তো এটা আমার একটা 6 ফুল হয়ে গেল। তারপর 4টা হচ্ছে বড় পুঁথি আর 2টা ছোটো পুঁথি মিলে 6 ফুল কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে একটা গোল্ডেন কালার দিয়ে 6 ফুল করব। গোল্ডেন কালার দিয়ে আমরা 6 ফুল করব, তার জন্য আমি এক কমন এখানে আছে, তাই আমি 5টা পুঁথি ভরে নিচ্ছি সুতাতে। তোমরা ভালোভাবে কিন্তু বুঝে নিও, ঠিক আছে। এই যে এখন আবার আমরা 6-এর ঘর যেভাবে আমরা করি 2টা 2টা করে বাদ দিয়ে, তারপরে এই দেখো 2 সাইডে 2টা 2টা বাদ, একটা এই পুঁথির সাথে অ্যাটাচ, তো আমরা এটা দিয়ে কাজটা করব। আবার আমরা সেমভাবে 2টা হচ্ছে ডায়মন্ড মতি নিব, আর একটা হচ্ছে পল মতি নিব, মানে ছোটো পলগুলো নিচ্ছি, আর 2টা হচ্ছে আবার ডায়মন্ড পুঁথি নিব। আবার আমরা ক্রস করব। আবার সেমভাবে এই পুঁথিতে নিয়ে আসবো। আবার একটা গোল্ডেন কালারের 6 ফুল করে নেব। এক কমনে 6 করার জন্য আমাদের 5টা পুঁথি ভরে নিতে হবে। পাঁচটা পুঁথি ভরে আবার আমরা এই পুঁথি থেকে ক্রস করব। এইভাবে করে আমরা প্রথম লাইনটা কিন্তু করব। আমি এতটুকু তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখে বলো তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে। কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তো বলেই দিয়েছি, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে মেসেজ করো। আর হচ্ছে আমি আরেকটু দেখিয়ে দেবো, একটা লাইন তোমরা সেমভাবেই কিন্তু করবে। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। আর তোমরা চাইলে এখানে কালার কাস্টমাইজ করতে পারো। তো আমার কাছে একটা কালারেরই পুঁথি ছিল জন্য আমি কালার কাস্টমাইজ করবো না, আমি শুধুমাত্র এক কালার দিয়ে করবো। তোমরা চাইলে এখানে ফুলগুলো কিন্তু কালার করে নিতেই পারো। তোমরা যখন বানাবে তখনই তোমাদের সেটা আন্দাজ হয়ে যাবে যে কখন কোন পুঁথিটা কোন কালারটা ইউজ করলে ঠিক হবে। তবুও আমি চেষ্টা করবো নেক্সট ডে যদি কোনো দিন আমার কাছে এইরকম পুঁথি থাকে কালারিং আসে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে বানিয়ে দেখাবো। আবার সেমভাবে আমরা এখন গোল্ডেন দিয়ে কাজ করবো।
তো আমার এইভাবে করেই কিন্তু সম্পূর্ণ এক লাইন কমপ্লিট করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে করে নিয়েছি। আর বেশি মানে বড় করবো না, ব্যাগটা সাইজটা একটু ছোটোই করবো। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বড় করতেই পারো। আমি বারবার একই কথা বলি, আমি ছোটো দেখিয়ে দিলে ছোটো যে করতে হবে সেটা কোনো কথা না। তোমরা চাইলে আরও সাইজটাকে বাড়িয়ে নিতে পারো, শুধু ঘরগুলো তোমরা বাড়িয়ে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চলো আমি এক লাইন বানিয়ে নিচ্ছি। আমি এভাবে এক লাইন করে নিলাম, প্রথম লাইনটা কিন্তু আমার কমপ্লিট। তো এখন আমি সাইড থেকে ঘর বাড়াবো। আর 6 ঘর করলে দেখবা সবসময় তেড়া হয়, সোজা কিন্তু হয় না। তো সেটার জন্য আগে জয়েন দিয়ে নিতে হয়, তাহলেই তোমার এক সমানভাবে নামবে। তো আমি যেহেতু এটা অন্যরকম বানাবো তাই পার্টস বানাচ্ছি না, তার জন্য আমি একটু ডিজাইনটা চেঞ্জ করে দিলাম। তো এখানে আমরা একটা কী করবো, একটা গোল্ডেন কালারের পুঁথি নিচ্ছি, তারপর হচ্ছে দুটো ডায়মন্ড পুঁথি নেব, তারপর আবার একটা গোল্ডেন নেব, নিয়ে একটা ডায়মন্ড। যেহেতু আমার এখানে 6 ঘর করবো, একটা পুঁথি আছে, তার জন্য আমরা এখানে সুতার মধ্যে দেখো পাঁচটা পুঁথি পরে নিয়েছি। দেখো গোল্ডেন দুটো আর হচ্ছে ব্লু কালারের 3টে। তো আমরা এই পুঁথিটা প্রথমে যে পুঁথিটা আছে সেটা থেকে ক্রস করবো। এই যে হয়ে গেল। সুতাটা যেহেতু আমার অনেকটাই পাতলা, তার জন্য আমি দুবার প্যাচ দিলে এই পুঁথিটার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না। আমি পরে নিয়ে একবার দেখেছি, তো প্রবলেম তো হচ্ছে না, তার জন্য আমি দুবার প্যাচ দিয়ে নিয়ে নেবো, কারণ একটু ব্যাগটা একটু টাইট না হলেও না ভালো লাগে না। এবার দেখো তোমরা আবার একটা 6 ঘর করবো। তো আমার এখানে 3 কমন আছে। 3 কমন আছে বলতে দেখে নাও, এই যে এই দুটো পুঁথি কমন থাকছে, গোল্ডেনটাও কমন থাকছে, তার জন্য আমি এখন দুটো ডায়মন্ড পুঁথি নিয়ে নিচ্ছি। আর একটা গোল্ডেন পুঁথি নিলে আমার 6 ঘর কিন্তু কমপ্লিট। 3টা পুঁথি নিলাম, আর এই পুঁথি দিয়ে বের করবো এটা। এই যে এখন আমাদের আবার পরের ঘরে যেতে হবে। এটার জন্য দেখো এখানে আমার 3টে আছে, 1 2 3। তো এখানে আমার 3টে ডিফারেন্ট আছে, তার জন্য কী করতে হবে, প্রথমে একটা ডায়মন্ড পুঁথি নিব, তারপরে একটা ছোটো গোল্ডেন পুঁথি নিব, তারপরে আবার একটা ডায়মন্ড পুঁথি নিয়ে নিচ্ছি, তারপর আমরা এই ডায়মন্ড পুঁথিটা দিয়ে ক্রস করব। এই যে দেখো উপরে একটা ফ্লাওয়ার শেপ কিন্তু চলে এসছে। আবার আমরা সেমভাবে এখানে দুটো আমার পুঁথি আছে, মানে প্রথমে যেভাবে করলাম, প্রথমের পরে এটা যেভাবে করেছি সেম এই লাইনটাও সেমই হবে। দুটো ডায়মন্ড পুঁথি নিব, তারপর হচ্ছে একটা গোল্ডেন পুঁথি নিব, এইভাবেই করব। তো এরকম করে সেম এই লাইনটাও আমাদের করতে হবে। তোমরা যখন একবার করবে তখন তোমরা বুঝেই যাবে যে জিনিসটা কীভাবে করতে হয়। আবার দেখো এখানে আমার 1 2 3 আবার সেম ওই থার্ড লাইনটাই চলে আসছে। থার্ডে যে ঘরটা ছিল সেটা, প্রথমে হচ্ছে একটা ডায়মন্ড নিব, তারপর একটা গোল্ডেন কালারের পুঁথি নিব, তারপর আবার একটা ডায়মন্ড নিব, এই যে এরকমভাবে পুরো লাইনটাই আমরা করে নেব। এতটুকু যেভাবে করে দিয়েছি সেমভাবেই করতে হবে। তোমরা যখন ব্যাগটা শুরু করবে, মানে যখন স্টার্ট করবে, দেখবে তোমরা অটোমেটিক করতে পারছো। কারণ কি আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তাও যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো, ঠিক আছে? নেক্সটে আরও একটা ভিডিও দিয়ে দেবো। যদি কোনো প্রবলেম হয় এটাতে, আমি তো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো শুধু একটা জিনিস মনে রাখবে, এই যে 6 যে ঘরটা আছে এটা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে মাঝখান থেকে। দেখো দুটো এই সাইডেও দেখো একটা ঘর, এখানেও একটা ঘর ডিভাইড হয়ে যাবে, সেটা খালি মনে রাখবে। পুরো দুটাকে কিন্তু কমন নেওয়া যাবে না একবারে গোল্ডেনগুলো। তো চলো আমরা পুরো লাইনটাই কমপ্লিট করে নেব। যেহেতু দেখো এখানে একটা গোল্ডেন আছে, তাই আমরা এখানে দুটো ডায়মন্ড নিয়ে নিচ্ছি, আর নিচে আমাদের এখানে একটা গোল্ডেন নিতে হবে। তো আমার দেখো লাস্টে চলে গেছি। এখানে একটা পুঁথি তো আমরা আগে দেখে নিয়েছিলে যে আমরা এখানে কমন নিয়েছিলাম এই পুঁথিটা। তো সেমভাবে আমরা এই পুঁথিটা কমন নিচ্ছি, আর এখানে আমার এখন যেহেতু ঘরটা শেষ তাই একটা পুঁথি কিন্তু থাকবে। তো এটার জন্য আমার এখানে টোটাল দুটো পুঁথি হয়ে গেল। এখন আমি দুটো পুঁথি কমন নিয়ে 6 ঘর করবো। তো তার জন্য এখানে যেহেতু আমাদের দুটো আছে, তো দুটার পরে আমাদের একটা গোল্ডেন হবে, গোল্ডেন হয়ে আবার আমরা দুটো নেব পুঁথি, তারপর আবার একটা গোল্ডেন পুঁথি নিলে 6 ঘর কমপ্লিট। 6 ঘর আমাদের ডান।
সুতোটা খুবই পাতলা, তো তাই আমার কাজ করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এখন আমরা 3 নাম্বার লাইনে যাব। 2 নাম্বার লাইনে আমাদের হয়ে গেল, এখন আমরা চলে যাব 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইনটাও আমরা সেমভাবে এখান থেকে স্টার্ট করব। 3 নাম্বার লাইনের এইখান থেকে আমরা স্টার্ট করব। তো এখানে আমরা প্রথমে একটা গোল্ডেন কালারের পুঁথি দিচ্ছি, তারপর আমরা দেব হচ্ছে 2টা ডায়মন্ড পুঁথি, তারপর আবার একটা গোল্ডেন কালারের পুঁথি, আবার একটা ডায়মন্ড পুঁথি দিয়ে আমি এভাবে ক্রস করব। এই যে এইভাবে কিন্তু ঘরটা বাড়বে। আমরা একটু ডবল প্যাচ দিয়ে নেব, যেহেতু সুতাটা খুবই পাতলা তার জন্য আমি বারবার কিন্তু এখানে প্যাচ দিচ্ছি। তো 3 নাম্বার আমার পুরো লাইনটা কমপ্লিট। লাস্টের লাইনটাতে চলে এসেছি। তো লাস্টের লাইনে দেখো আমরা প্রথমে যে ঘরটা করেছিলাম আমাদের এখানে এরকম 2টা পুঁথি ছিল, কিন্তু এখন লাস্টে এসে দেখো আমার একটা পুঁথি এরকম আছে। তো তাহলে আমরা একটা হচ্ছে নিয়ে নেবো ডায়মন্ড পুঁথি, লাউ পুঁথি বারবার বলছি, ডায়মন্ড পুঁথি, আর দুটো হচ্ছে নেব একটা গোল্ডেন, আবার 2টা ডায়মন্ড নিয়ে আমরা ক্রস করব। আমরা আবার ক্রস করে দিলাম। তাহলে দেখো আমাদের ঘরটা আরেক সাইড দিয়ে বেড়ে গেল, 2 সাইড দিয়ে। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা লাইন করব, আর আমরা যতক্ষণ ইচ্ছা লাইনটাকে বাড়াতে পারি, আবার যখন কমাবো তখন আমরা এই পুঁথিটা থেকে স্টার্ট করলেই কমে যাবে আমার ঘর। তো চলো আমরা নিজেদের ইচ্ছা মতন কিন্তু যতটা বড় লাগবে আমাদের করে নিব। আবার আমরা এই পুঁথি থেকে বাড়াবো। এই যে এই পুঁথিটা দিয়ে আমরা কিন্তু ঘরটা বাড়াচ্ছি। তার জন্য আমরা কি করব, তার জন্য আবার এখানে আমরা একটা হচ্ছে এরকমভাবে একটা পুঁথি দিয়ে দিচ্ছি, তারপর একটা গোল্ডেন পুঁথি দিব, তারপর আবার 2টো ডায়মন্ড পুঁথি দিয়ে দিব, দিয়ে আবার একটা গোল্ডেন পুঁথি দিব। টোটাল এখানে 5টা পুঁথি কমন নিলাম, একটা পুঁথি কমন নিয়েছি, 5টা পুঁথি সুতাতে পরে নিয়েছি, নিয়ে আমরা এই ঘরটাও করে নেব। এটা আমার 4 নাম্বার লাইন, 1 2 3, এটা আমার 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে আমরা চলে এসেছি। 4 নাম্বার লাইনে এখন আমরা করে নেব। দেখো 3 নাম্বার লাইনের পুঁথিটা এরকম ছিল, 4 নাম্বারেরটা এরকমভাবে আজ থাকবে। এখানে আমার 2টো লম্বা মতি আছে আর একটা গোল্ডেন আছে, তার জন্য এখন আমরা 2টো আবার ডায়মন্ড মতি নিয়ে নেব, আর একটা হচ্ছে আবার আমরা গোল্ডেন পুঁথি নিয়ে এই পুঁথি 2টার মধ্যে ক্রস করব। এই যে এইভাবে করে কিন্তু আমাদের এই 4 নাম্বার লাইনটাও কমপ্লিট করতে হবে। একটা এরকম হবে, একটা আবার একটু ডিফারেন্ট হবে। তো তোমরা বললাম যে তোমরা যখন করবে কাজটা তোমরা বুঝবে, আর নাহলে তোমরা ভিডিওটা একটু পজ করে করে করো, ঠিক আছে? এই যে হয়ে গেল। এখন কি করব, আমরা এখানে একটা ডায়মন্ড পুঁথি দিব, একটা হচ্ছে পার্ল দিয়ে দিচ্ছি, আর একটা ডায়মন্ড দিয়ে এই ডায়মন্ড পুঁথি থেকে ক্রস করব। হয়ে গেল। তো সেমভাবে আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর প্রথম 2 লাইন যদি তোমরা ঠিক করে বুঝে যাও তাহলে কিন্তু পরের লাইনগুলো বুঝে যাবে। তাই প্রথম 2 লাইন তো মাস্ট ভালো করেই তোমরা দেখবে। এটা আমাদের 4 নাম্বার লাইন। 5 নাম্বার লাইনটা আমাদের এই লাইনের মতন হবে। প্রথমে এরকম একটা কাজ করতে হবে, তারপরে আবার গোল্ডেনের 6-এর ঘর করতে হবে। আবার এখানে দেখো 2টা ডায়মন্ড পুঁথি আর একটা গোল্ডেন পুঁথি কমন থাকবে, আর নিব আমি প্রথমে একটা ডায়মন্ড, তারপর একটা ছোট গোল্ডেন, তারপর আরেকটা ডায়মন্ড, 3 কমনে 6, 3টে পুঁথি সুতাতে ভরে নিলাম, এই পুঁথিটা দিয়ে ক্রস করবো, তাহলেই হয়ে গেল। তো এইভাবে করে আমরা 4 নাম্বার লাইনটা করবো। 4 5 6 যতগুলো লাইন হবে আমরা ঠিক সেমভাবেই করবো। তো চলো আমরা 4 নাম্বার লাইনটা করে নিচ্ছি। একদম আমার 4 নাম্বার লাইনটা শেষ। তো এখন আমার এখানে 2 কমন থাকবে, 2 কমনে হচ্ছে আমাদের 6 ফুল করতেই হবে। তো 2 কমন আছে এখানটায়। এখন 6 ফুল করার জন্য এখানে আমি প্রথমে একটা গোল্ডেন পুঁথি দিব, তারপর 2টো ডায়মন্ড পুঁথি দিব, তারপর একটা গোল্ডেন পুঁথি দিলেই আমাদের কিন্তু 2 কমনে 6 ফুলের জন্য রেডি হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এইভাবে করেই আমি যতটা ইচ্ছে বাড়িয়ে নেব। তো চলো আমি একটা হিসাব মতন করে নেব, তোমাদের যতটা মন ততটা তোমরা করতে পারো। দেখতে পাচ্ছ ব্যাগটা একটু ছোটো সাইজের হবে, কারণ আমার কাছে এই মতিটা বেশি নেই জন্য আমি ছোটো করছি, তোমরা বড় করে নিও। এভাবে করে আমরা একটা করে লাইন বাড়িয়ে নেব, ঠিক আছে? আমরা এইভাবে একটা করে লাইন দেখো বাড়িয়ে যাচ্ছি। তো তোমরা সেমভাবে দেখো, প্রত্যেকটা কিন্তু সেমভাবে। প্রথমে লাইনটা এরকম হচ্ছে, তারপর একটা 6 ঘর হচ্ছে, মানে এটা সেকেন্ড লাইন, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এভাবে কিন্তু প্রত্যেকটা লাইন আমাদের হবে। তো তোমরা এটা যতটা ইচ্ছা, মানে তোমাদের যতটুকু দরকার তোমরা করে নিতে পারো। তো আমি এখানে শুধুমাত্র ছোট্ট একটা ডিজাইন শেয়ার করবো, কারণ আমার কাছে এটা পুঁথি বেশি নেই, আমি ছোট্ট শেয়ার করবো। তো এইভাবে করে আমরা সেম 2টো পার্ট আমরা বানাবো।
দুটো পার্ট আমরা বানিয়ে নেব। তো তোমরা দেখো জিনিসটা সেম, পুরো ব্যাগের ডিজাইনটা কিন্তু সেম, শুধুমাত্র প্রথমে এই ঘরটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে বা ভিডিওটা ভালো করে দেখবে, তাহলেই বুঝবে। তো চলো আমরা এইভাবে দুটো পার্ট কিন্তু বানাবো। আমি এটাকে আরেকটু বড় করবো, কতটা বড় করছি তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো আমি দুটো পার্ট আগে বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইভাবে করে আমি দেখো, তোমরা শুধু একটা জিনিস খেয়াল করবে, 1 2 3 4 এইভাবে করে তোমরা 4টা করেছো, তার মানে তোমাদের 8টা লাইন, আর এটা একটা 9টা লাইন আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানটা একটা ছোট্ট করে মানে এখন একটু কমিয়ে দেবো সাইজটাকে। তো আমরা ব্যাগটা কিন্তু বেশি বড় করবো না, কারণ আমি আগে বলেছি আমার পুঁথির কিন্তু একটু সমস্যা আছে, মানে আমার এই পুঁথিটা আর বেশি নেই। যেহেতু আমি স্টার্ট করলাম, ব্যাগটা আমার ভালো লাগছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ছোট্ট করেই শেয়ার করবো, তোমরা যখন পুঁথি কিনে নেবে তখন তোমরা বড় করে তোমাদের মতন করে নেবে, কারণ আমি তো ডিটেলসে তোমাদের বলেই দিই, অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, নেক্সটে যখন আমার কাছে এই পুঁথিটা চলে আসবে, তখন আমি তোমাদের সাথে বড় ব্যাগটা শেয়ার করবো। এখন ছোটোটাই শেয়ার করছি। তোমরা এই ডিজাইনটা দিয়ে তোমরা পার্সও বানাতে পারো। পার্সের জন্য শুধুমাত্র কী করবে বলো তো, তোমরা প্রথমেই মানে জয়েন দিয়ে দিবে, ফার্স্ট লাইনটাই কিন্তু জয়েন দিবে, তাহলেই পার্সটা কিন্তু আমাদের ঠিকঠাক হবে। মানে আমি যে 6 ঘরের পার্স দেখিয়ে দিই সেমভাবেই কিন্তু হবে। শুধু এখানে পুঁথিটা 2 রকমের জন্য, 2 ধরনের জন্য তোমাদের একটু বুঝতে কষ্ট হয়, কিন্তু আর কোনো প্রবলেম নেই। যেমন 6 ঘরের ব্যাগ বানাই, সেমভাবে এটাও আমরা বানাতে পারি। তো চলো এখন আমি এই লাইনটা করে নিই, যেটা ছোটো ঘর। প্রথমে আমি এখানে একটা কাজ করে নিলাম, গোল্ডেন পুঁথি দিয়ে 6 ঘরটা করে নিলাম। এরপর আমরা করবো নেক্সট স্টেপটা 1 1 2 3, মানে 3টে পুঁথি এখানে কমন আছে, তাই আমি পুঁথিতে 3টে পুঁথি ভরে নিলাম। মিলেই আমাদের 6 ঘর কিন্তু কমপ্লিট। এতটুকু তো তোমরা সবাই বুঝেই গেছো। তো এইভাবে করে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব। এই যে প্রথমে একটা 6 ঘর করলাম, তারপরে আমরা ডায়মন্ড পুঁথি দিয়ে কাজটা করলাম, এরপর আবার একটা আমরা ছোটো ছোটো গোল্ডেন মতি দিয়ে আবার একটা 6 ঘর করবো। আর এই লাইনে সবগুলো লাইনে কিন্তু বেশিরভাগই 3 কমনে 6 ঘরই করতে হচ্ছে, 3 কমনে 3ই হচ্ছে বেশিটাই। তোমরা যখন কাজটা করবে তোমরা ঠিক বুঝে যাবে। এখন আবার আমরা 3 কমনে 3 করে নিব। খুবই ইজি, তোমরা যদি ভালোভাবে করো। আর কোনো জিনিস করার আগে জিনিসগুলো নিয়ে বসে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে জিনিসটা হয়ে যাচ্ছে। এই যে এইভাবে করে পুরো লাইনটাই আমরা করে নেব। তোমরা সেমভাবে কিন্তু কাজটা করে নেব। আমার এই লাইনটা হয়ে যাওয়ার পরে আমি পরের যে নেক্সট ঘরটা করবো, সেটাই 6 ঘরটা বাদ দিয়ে পরে যে পুঁথিটা থাকবে সেই পুঁথি থেকে 6 ঘর করবো, কারণ আমার এখন কমতে কমতে এই সাইডটা আমার কমবে, তার জন্য আমাকে এরকমভাবে কিন্তু করে নিতে হবে। আমি এটাই লাস্ট ঘর করছি এই পার্টের মধ্যে, কারণ আমি আর ঘর বাড়াবো না। এটা একটু পার্টস টাইপের হবে, হ্যান্ডেল চাইলে তোমরা হ্যান্ডেলও অ্যাড করতে পারবে, কারণ যেহেতু আমার জিনিসটা ছোট্ট হয়ে যাচ্ছে, কারণ পুঁথির অভাবে বলে দিয়েছি, তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে আজকে। তোমরা এইভাবে করে ডিজাইনটা শিখে নাও। ডিজাইনটা শিখলে তোমরা হ্যান্ডেল অ্যাড করবে কিনা সেটা তোমাদের ইচ্ছের উপর নির্ভর করবে, আর আমি এটা হ্যান্ডেল অ্যাড না করেই ভাবছি ইউজ করবো। তোমরা লাউ পুঁথি দিয়ে করতে পারো, তারপর হচ্ছে তোমরা যে 2 সাইডে যে সমান থাকে যে পুঁথিগুলো, সেগুলো দিয়েও কিন্তু ডিজাইনটা করে নিতে পারবে। এভাবে করে এটা করে নেব। 3 কমন 3-এর 6 ঘর করে এটা আমরা কমপ্লিট করে নেব। এইভাবে করে পুরোটাই এটা কমপ্লিট করে নেব। এই লাইনটা আমরা রেডি করে নেব।
ফাইনালি আমার দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ দুটো পার্ট আমি রেডি করেছি, কারণ আমার কাছে বেশি জিনিস নেই, তাই ছোটো সাইজেরই আজকে বানিয়ে দেখাচ্ছি। তো তোমরা যতটা ইচ্ছে বড় তোমাদের চয়েস অনুযায়ী করতে পারো। আমি বারবার একই কথা বলবো, কারণ এগুলো হচ্ছে মতির জিনিস। তোমরা যতটা ইচ্ছে বড় করতে পারো, যতটা ইচ্ছে তোমরা ছোটোও করতে পারো। তো এখন আমরা করবো হচ্ছে জয়েন্ট। তো জয়েন্টটা প্রথমে আমরা মাঝখান থেকে স্টার্ট করবো। প্রথমে জয়েন্টটা আমরা মাঝখানেই করবো। আর মাঝখানে বলতে এই যে এখান থেকে স্টার্ট করি। আমরা শুধু এই যে 6 ঘরগুলো করবো, তাহলেই আমাদের কিন্তু জয়েন্টটা অলমোস্ট হয়ে যাবে। এই ব্যাগগুলো জয়েন্ট দেওয়ার খুবই সুবিধা, কারণ এখানে শুধুমাত্র এই যে গোল্ডেন কালারের পুঁথি যে আছে সেগুলো যদি জয়েন করি তাহলে। তো এইখানে 6 ঘর একটা করে নিলাম আমরা। এখন আমরা চলে যাব হচ্ছে পরের এই গোল্ডেন ঘরটাতে। এখানে কিন্তু আমরা ব্লু কালারের মতিগুলো অ্যাড করবো না, অনলি ফর গোল্ডেন যেটা আছে সেটাই অ্যাড করে নিচ্ছি। দেখলে এইভাবে করে কিন্তু আমার জয়েন্টটা কমপ্লিট করতে হবে। শুধু গোল্ডেনগুলোই করবো। তো চলো আমরা এই জয়েন্টটা কমপ্লিট করে নিই। আমি দেখো এটা জয়েন করে নিলাম, প্রত্যেকটা এই গোল্ডেনগুলো জয়েন করলাম। এখন আমরা সাইডগুলো জয়েন করবো। সাইডগুলো সেমভাবে গোল্ডেনের ঘরটাই জয়েন করে নিব আমরা। এই দেখো সাইডগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সাইডগুলো সেমভাবেই আমরা জয়েন করব। শুধুমাত্র গোল্ডেন কালারের ঘরগুলোই আমি কিন্তু জয়েন করছি। আমার এই পুরো ঘরটাই মানে পুরোটাই হয়ে যাওয়ার পরে এখানটায় যে পোর্শনটা আছে এটা তোমরা অনেকে কনফিউজ হয়ে যাবে যে এখানে কী করবে আসলে। তো এখানে কিছুই না, সেমভাবে এখানে আমরা 6 ঘরই করবো। এখানে আবার ডবল 6 ঘর হয়ে যাচ্ছে, মানে এখানে তো একটা 6 ঘর থাকছেই, তার সাথে এখানে জয়েন্টটাও কিন্তু 6 ঘর করেই হয়ে যাবে। জয়েন্টটাও আমাদের এখানে 6 ঘরই হয়ে যাচ্ছে। এই যেরকম পরপর 3টা পাশাপাশি 6 ঘর হচ্ছে। এভাবেই কিন্তু আমাদের জয়েন্টটা এখানে শেষ হয়ে গেল। এই যে জয়েন্টটা শেষ হয়ে গেল। এখন তোমরা সেমভাবেই কিন্তু করে নেবে। এই পাশটাও সেমভাবে আমরা করে কাজটা কমপ্লিট করবো। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ কিন্তু রেডি হয়ে গেছে। তো বলো কেমন লাগছে ব্যাগটাকে দেখতে। আর আমি একদম স্মল সাইজের করেছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন তোমরা বড় করতে পারো, তোমরা চাইলে এত বড়ও করতে পারো। আমি আজকে এটা একদম স্মল সাইজে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু বড় সাইজেরও করে নিতে পারো।